সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে চলে আসছি বীর শাখার স্মৃতি বিজড়িত গোপীনাথ জিউর আখড়া। গোপীনাথ জিউর আখড়ার মূল ফটক আপনারা দেখতে পাচ্ছেন। এটা কটিয়াদি উপজেলা সদর থেকে 3 কিলোমিটার উত্তর পূর্ব কোণে উপস্থিত। এটা প্রায় 500 বছর আগে নির্মিত গোপীনাথ জিউর মন্দির বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম বীর শাখার স্মৃতি বিজড়িত প্রাচীন স্থাপত্যের নিদর্শন। কটিয়াদি উপজেলা সদর থেকে 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে আসমৃত ইউনিয়নে অবস্থিত। এটিকে সংস্কার করা হলে এটি হতে পারে এ অঞ্চলের নান্দনিক পর্যটন কেন্দ্র। সুপ্রাচীন দেবালয়টি মুঘল সম্রাট আকবরের শাসনামলে 1575 খ্রিস্টাব্দে সামন্ত রাজা নবরঙ্গ রায় নির্মাণ করেন। স্থাপত্য শিল্পের দিক দিয়ে গোপীনাথ জিউর মন্দিরটিতে ভারতের উড়িষ্যা রাজ্যের প্রাচীন মন্দিরের সাদৃশ্য লক্ষ্য করা যায়। জনশ্রুতি রয়েছে যে বাংলার 12 ভূঁইয়ার অন্যতম শাখা তৎকালীন তার 11 সিন্ধুর দুর্গ থেকে মন্দির সংলগ্ন এলাকা দিয়ে জঙ্গলবাড়ি যাওয়ার পথে মন্দিরের ভোগ আরতির সুঘ্রাণে যাত্রা বিরতি করেন। এ সময় তিনি মন্দিরটির উন্নয়নের জন্য অনেক জমি দান করেন। অনুদানের নিদর্শনস্বরূপ পশ্চিম পাশের মন্দিরটিতে শ্বেতপাথরের খোদাই করা ফরাসি ভাষায় লেখা একটি নাম ফলক ছিল। পরবর্তীতে দুর্বৃত্তরা এটি চুরি করে নিয়ে যায়। আর এটাই হল পশ্চিম দিকের গোপীনাথ বাড়ির পশ্চিম দিকের মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরানো, প্রায় 500 বছর পূর্বের মন্দির। এটি এখনও দাঁড়িয়ে আছে, সংস্কার হয় না উদ্যোগের অভাবে। তো এটা সংস্কার করে দিলে অনেক পর্যটক আসতো। এখান থেকে আবার প্রতি বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়, সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো। আমরা এখন ভিতরের দিকটা দেখাচ্ছি। তো এই হইল মন্দির। এখানে প্রচুর ভক্তবৃন্দ আসেন প্রতিদিন প্রচুর ভক্তবৃন্দ আসেন। এখানে নিয়মিত প্রসাদের আয়োজন করা হয়। তো আপনাদেরকে যদি একটু দেখাই, এই পুরো জায়গাটা প্রসাদ খাওয়ার জন্য তৈরি করা হয়েছে। এখানে হাজার হাজার ভক্তবৃন্দ প্রসাদ খেতে আসেন। গোপীনাথ জিউ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একজন দেবতা। অনেকে পরম ভক্তি করেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। এখানে আপনাদেরকে যদি দেখাই, এখানে সবসময় প্রসাদ পাঠ চলে, অনবরত প্রসাদ পাঠ হচ্ছে, ভক্তবৃন্দরা আসছেন। তবে মুসলিম সম্প্রদায় যেমন মাছ গুস্ত দিয়ে মানুষকে আপ্যায়ন করে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তা না। হিন্দু সম্প্রদায়ের মধ্যে সবজি, ডাল, মিষ্টান্ন এগুলা দিয়ে হাজার হাজার ভক্তবৃন্দকে আপ্যায়ন করেন। এখানে প্রতিদিন ভক্তবৃন্দ আসছেন, রান্না পুরোদমে চলছে, ভক্তবৃন্দরা আসেন, প্রসাদ গ্রহণ করেন। মন্দিরটির উন্নয়নে হিন্দু সম্প্রদায় সার্বক্ষণিক
শ্রম দেন, রক্ত দিয়ে শারীরিক শ্রম দেন। এই যে মহিলারা কাটাকাটি করছেন, এখানে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছেন। এটা হচ্ছে ওয়াশের জায়গা, এখানে হাত ধোয়া হয়। তো ঘন্টাখানেক পর দেখবেন হাজার হাজার লোক আসছেন, প্রচুর মানুষের সমাগম হয়। হিন্দু সম্প্রদায়, মুসলমান সবাই আসেন। আমি আসছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য। এই হলো ভিতরের দিকটা, এদিকে একটা পুকুর আছে। এই দিকটায় এটা দক্ষিণ পাশ, ওই যে আপনারা একটু দূরে দেখতে পাচ্ছেন, এটা হইল বাথরুম, টয়লেট। ভক্তবৃন্দরা আসেন, যাদের টয়লেট ব্যবহার করার প্রয়োজন হয় তারা ওইখানে ব্যবহার করেন। পুকুর আছে গোসল করার এই পাশটায়। এটা হচ্ছে সেবায়েতদের থাকার ঘর, যারা সার্বক্ষণিক মন্দিরের সেবা দেন। এখানে উপস্থিত আছে ভোজন, আমার ছোট প্রিয় ছোট ভাই, সে আসছে চান্দপুর ইউনিয়ন থেকে দাওয়াতে। তো এটা হলো সেবায়েতদের থাকার জায়গা। উনি হচ্ছেন প্রধান সেবায়েত। আপনি প্রধান সেবায়েত দাদা? উনি হচ্ছেন কেশিয়ার পত্র মন্দিরের, আর উনি হচ্ছেন সেবায়েত, প্রধান সেবায়েত, যারা 24 ঘন্টা মন্দিরে থেকে সেবা প্রদান করেন আগত অতিথিদের। আর এটার সভাপতি হচ্ছেন বাবু স্বপন কুমার সাহা, যিনি আমার নাম হলো কৃষ্ণচন্দ্র সাহা, কোষাধ্যক্ষ। কি জর্দানা? গুরুদেব জর্দার মালিক। গুরুদেব জর্দার মালিক সভাপতি বাবু স্বপন সাহা, অত্র মন্দিরের সভাপতি। উনি স্বপন সাহা এই মুহূর্তে এখানে উপস্থিত নাই, তবে উনি অত্যন্ত আন্তরিক এবং দানশীল। উনি 2 হাতে দান করেন আমার জানা মতে। তো উনি যেভাবে টাকা ইনকাম করেন সেভাবে দানও করেন, এবং উনি কিশোরগঞ্জ জেলার মধ্যে বছর বছর এই প্রধান করদাতা নির্বাচিত হন। তো বাবু স্বপন সাহা এখানে উপস্থিত নাই, তারপরে আমরা ওনার জন্য শুভকামনা জানাই। তো এখন যদি আপনাদেরকে আমি বাহিরের দিকটা দেখাই, তো বাহিরের দিকটা যেখানে রথ প্রতি বছর রথ উপলক্ষে বিশাল মেলার জমজমাট হয়, প্রচুর মানুষের সমাগম হয় রথ উপলক্ষে। এটা হইল মন্দিরের দেয়াল ঘেঁষা রাস্তা। এই রাস্তা ভৈরব পটিয়াদি কিশোরগঞ্জ হাইওয়ে রোড থেকে একটা সাইড রুট বের হয়ে আসছে। এটা মন্দির হয়ে চলে গেছে চৈতার বিটা নামক জায়গা হয়ে সোজা মানিকখালী রেল স্টেশন। এক সময় এই রাস্তাটা কাঁচা ছিল, তো দেশ উন্নয়নের সাথে সাথে এই রাস্তাঘাটগুলো উন্নয়ন হয়েছে। এই যে দেখেন বাহির দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হইল মন্দিরের জায়গা। ওই যে দূর পর্যন্ত রাস্তা দেখতেছেন, এই রাস্তায় রথ যায়।
আবার এই রাস্তায় আসে। এখানেই রথ মেলা হয়। তো আমরা ছোটো সময়ে আসছি এদিকে। তো আসার পরে অনেক ফুর্তি আমোদ করেছি। ওই যে আপনাদেরকে রথটা যদি দেখাই, ওই যে রথটা এখানে সংরক্ষিত আছে। রথের সময় হলে রথটা এখান থেকে টেনে নিয়ে এই যে রাস্তা ধরে অনেক দূর পর্যন্ত যায়, আবার ওইখান থেকে আসে। হিন্দুদের ধর্ম অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী এটা হচ্ছে মন্দিরের আরেকটা পুকুর, বিশাল পুকুর। প্রায় আমরা যতদূর জানি শতাধিক একর জায়গা মন্দিরের আন্ডারে। বিশাল এরিয়া। তা আপনারা যেখান থেকে আসতে চান, কটিয়াদি বাস স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কটিয়াদি বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার উত্তর পূর্ব কোণে উপস্থিত আসমিতা ইউনিয়নে এই গোপীনাথ জিউর আখড়া। তো এটা একটা পর্যটন কেন্দ্রই বলা চলে। তো আপনাদের যারা আসতে চান আসতে পারেন। এই যে একটা খাল এক সময় চালু ছিল, দিনে দিনে খালটি ভরাট হয়ে জমিতে পরিণত করেছে মানুষ। এই খাল দিয়ে ভাটি অঞ্চল থেকে রথ মেলায় শত শত নৌকা আমরা দেখেছি আসতে, বা মন্দির পরিদর্শনে যারা আসতেন তারাও এই খাল দিয়ে আসতেন। এই খালের চিহ্ন শুধু আছে, কিন্তু খাল বলতে কিছু নেই। একটু নালার মতো আছে, আর পুরোটাই জমি জমা। তো খাল ভরাট হওয়া তো কোনো আশ্চর্যের কিছু না, যে এখানে বড় বড় নদী ভরাট হচ্ছে, মানুষজন দখল করছে। এখানেও একই অবস্থা। এগুলার প্রতিকার নাই। আশা করি এগুলার প্রতিকার এক সময় হবে। তো ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো করে বসে আর ঘুরে যাবো আরে বলছে না আরো দিব এই তাহলে দিবা প্রেম বাচ্চা দাও আবার তাহলে আর কোনো কথা এমন বলিও না আমার নাম মতো
পয়সা পাইছেন দাদা? আরে চলে আছে দেখি না দেখি